আপন ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, আপন হিসেবে গ্রহণ করো না। যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথাটাকে আমরা মনে রাখতে পেরেছি? কথা বলেন। রাজনীতির নামে আজকে সংখ্যালঘু অমুসলিমদের সাথে সম্প্রীতির সম্পর্ক বেড়ে গেছে। সমানে মোল্লা মৌলবী আলেম পূজা মণ্ডপে দৌড়াইছে, দেখেন না? কয়েকটা ভোটের জন্য আপনি অমুসলিম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করতে পারবেন। হিন্দুর ঘরে আগুন লাগছে, মুসলমানের দায়িত্বটা নিভায় দেওয়া। খেতে পায় না, খাবার দিবেন। কাপড় নাই, কাপড় দিবেন। ওষুধ নাই, ওষুধ দিবেন। কিন্তু কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন অমুসলিমদের ধর্মীয় কাজে মুসলমানের সহযোগিতা জঘন্যতম অপরাধ, একটি কুফরি কাজ। আমরা কয়েকটা ভোটের জন্য এই কাজ করলাম। আমাদের উচিত লজ্জিত হওয়া, প্রকাশ্যে তওবা করা এবং আগামীতে এই শিরকি কাজগুলো থেকে বিরত থাকা। ঠিক কিনা? আমি কোন একটি দলকে বলি নাই, যেই দলের লোক এই কাজ করছে সেই দায়ী হয়েছে। ঠিক কিনা? প্রিয় শুধু আল্লাহ স্পষ্ট করে দিলেন, সাহাবায়ে কেরাম তোমাদের পিতাদের তোমাদের ভাইদের আপন করো না যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর